আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নুসরাত টিচিং হোমে। আজকে আমরা শিখব শতকরা থেকে হিসাব বের করার সুপার শর্টকাট টেকনিক। এই ধরনের প্রশ্ন শিক্ষক নিবন্ধন, প্রাইমারি, বিসিএস, ব্যাংক ও অন্যান্য চাকরি পরীক্ষায় বারবার আসে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করি এরপর থেকে এই ধরনের প্রশ্ন 4 থেকে 5 সেকেন্ডেই সমাধান করতে পারবেন। চলুন শুরু করি। প্রথম প্রশ্নটি দেখি। মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 7,20,000 টাকা মেয়েকে দিলেন। তার সম্পদের মোট মূল্য কত? তাহলে আমরা সর্বপ্রথম অবশিষ্ট সম্পদের পার্সেন্টেজটা বের করে নেব। দেখেন, এখানে প্রথমে আমরা অবশিষ্ট শতাংশটা বের করে নেব। তারা দেখেন, মিস্টার রেজার মোট সম্পদ হচ্ছে 100%। 100% থেকে 12% স্ত্রীকে এবং 58% ছেলেকে দিলেন। তাহলে দেখেন, 12% এবং 58% যোগ করলে হবে 77%। 100% থেকে 77% বিয়োগ করলে হবে 30%। আমি আবারও বলতেছি, মিস্টার রেজার হচ্ছে মোট সম্পদ 100%, স্ত্রীকে এবং ছেলেকে দিলেন হচ্ছে 77%। 100% থেকে 77% বিয়োগ করলে হবে 30%। তাহলে পার্সেন্টেজ ভ্যালুতে অবশিষ্ট অংশ হচ্ছে 30% এবং টাকার ভ্যালুতে অবশিষ্ট অংশ হচ্ছে 7,20,000 টাকা। তাহলে 30%-এর মানেই হচ্ছে 7,20,000 টাকা। তাহলে পার্সেন্টেজ ভ্যালুটা যাবে হচ্ছে আমাদের নিচে, টাকার ভ্যালু 7,20,000 টাকা যাবে হচ্ছে উপরে। তার সম্পদের মোট মূল্য কত? তাহলে দেখেন, যেহেতু আমরা ধরে নিছি শতকরায় তার মোট সম্পদ হচ্ছে 100%, তাহলে 100% দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখেন, পার্সেন্টেজ এমনিতেই ক্যান্সেল হয়, 0 0 ক্যান্সেল, 3 দ্বারা 72,000-কে ভাগ দিলে হবে। 3 দ্বারা প্রথমে আমরা 72-কে ভাগ দেব, তাহলে হচ্ছে 3 24-এ 72, 3টা শূন্য আছে, 3টা শূন্য। 24,000-কে 100 দ্বারা গুণ করব। 1 দ্বারা 24-কে গুণ করলে হবে 24, 1 2 3 4 5, 5টা শূন্য আছে, 5টা শূন্য, তাহলে 24 লক্ষ। তাহলে 1 নং প্রশ্নের উত্তর হচ্ছে 24 লক্ষ টাকা। এবারে আমরা দ্বিতীয় প্রশ্নটির সমাধান করব। তাহলে দেখেন, একজন ব্যক্তি তার সম্পদের 12% স্ত্রীকে, 58% পুত্রকে এবং অবশিষ্ট 4,80,000 টাকা কন্যাকে দান করেন। পুত্রের সম্পদের মূল্যমান কত? তাহলে দেখেন, পূর্বের কোশ্চেনের মতোই এই কোশ্চেনটাও হবে, কিন্তু 1 নং কোশ্চেনে বলছিল তার সম্পদের মোট মূল্য কত, কিন্তু এখানে বের করতে হবে আমাদের পুত্রের সম্পদের মূল্যমান কত। তাহলে দেখেন, প্রথমে আমরা কত শতাংশ অবশিষ্ট আছে এটা বের করে নেব। তাহলে ব্যক্তিটির মোট সম্পদ হচ্ছে 100%। ব্যক্তিটি তার সম্পদের 12% স্ত্রীকে এবং 58% পুত্রকে দান করছেন। তাহলে 12% এবং 58% যোগ করলে হবে 77%। 100% থেকে 77% বিয়োগ করলে হবে 30%। পার্সেন্টেজ ভ্যালুতে অবশিষ্ট অংশ হচ্ছে 30% এবং টাকার ভ্যালুতে অবশিষ্ট অংশ হচ্ছে 4,80,000 টাকা। তাহলে পার্সেন্টেজটা সর্বপ্রথম নিচে যাবে, টাকার ভ্যালু 4,80,000 উপরে যাবে, গুণ, যেহেতু পুত্রের সম্পদের মূল্যমান বের করতে বলছে, তাহলে পুত্রের পার্সেন্টেজ হচ্ছে 58%। এই 58%-এর মান বের করলেই পুত্রের সম্পদের মূল্যমান পাওয়া যাবে। তাহলে হচ্ছে 58% দ্বারা গুণ করব। পার্সেন্টেজ ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 3 দ্বারা 48,000-কে ভাগ দিলে হবে 3 16 48, 3টা শূন্য আছে, 3টা শূন্য। 16,000 দ্বারা 58-কে গুণ করলে হবে আমাদের 9,28,000 টাকা। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 9,28,000 টাকা। এবারে আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব।
3 নম্বর প্রশ্ন বলছে আমাদের, একজন ফল বিক্রেতা 30% আপেল বিক্রি করলো এবং তার নিকট আরও 630টি আপেল আছে, সে সর্বমোট কতগুলো আপেল কিনেছিল? তাহলে দেখেন, ফল বিক্রেতা 30% আপেল বিক্রি করছে, তাহলে তার কাছে কত শতাংশ আপেল রয়েছে? তাহলে দেখেন, ধরেন ফল বিক্রেতার কাছে 100% আপেল ছিল, সেখান থেকে বিক্রি করছে হচ্ছে 30%। তাহলে 100% থেকে 30% বিয়োগ করলে হবে 77%। তাহলে দেখেন, ফল বিক্রেতার কাছে 77% আপেল রয়েছে এবং সংখ্যায় আছে 630টি আপেল। তাহলে 77%-এর মানটাই হচ্ছে 630টি আপেল। তাহলে দেখেন, 77% পার্সেন্টেজ ভ্যালু যাবে নিচে এবং সংখ্যার ভ্যালুটা যাবে হচ্ছে উপরে। গুণ, সে সর্বমোট কতগুলো আপেল কিনেছিল? তাহলে আমরা সবসময় ধরে নেব যে হচ্ছে 100%। গুণ হচ্ছে 100%-এর মান আমাদের বের করতে হবে। পার্সেন্টেজ ক্যান্সেল, 00 ক্যান্সেল, 7 দ্বারা 63কে ভাগ দিলে হবে 9, 9 দ্বারা 100কে গুণ করলে হবে 900। তাহলে 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ঘ, 900টি আপেল কিনেছিল। এবার আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। একজন আম বিক্রেতা তার নিকট যে আম ছিল তার 40% বিক্রয় করার পর দেখলো তার নিকট 120 কেজি আম আছে। তার নিকট প্রথমে কত কেজি আম ছিল? তাহলে তার কাছে প্রথমে 100% আম ছিল, পার্সেন্টেজ ভ্যালুতে তার কাছে 100% আম ছিল। তাহলে 100%-এর মধ্যে 40% আম কি করছে? বিক্রয় করছে। তাহলে 100% থেকে 40% বিয়োগ করলে হবে আমাদের 60%। তাহলে 60%-এর মানটাই হচ্ছে 120 কেজি আম। তাহলে দেখেন, 60% যাবে নিচে, 120 যাবে উপরে। তার নিকট প্রথমে কত কেজি আম ছিল? তাহলে দেখেন, আমরা 100%-এর মান বের করলেই যে তার নিকট প্রথমে কত কেজি আম ছিল সেটা পাবো। পার্সেন্টেজ ক্যান্সেল, 60 দ্বারা 120কে ভাগ দিলে হবে 2, 2 দ্বারা 100কে গুণ করলে হবে 200। তাহলে দেখেন, এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 200 কেজি। আজকের ভিডিওটিতে আমরা শতকরা থেকে হিসাব বের করার 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন শর্টকাট পদ্ধতিতে শিখলাম। এই ধরনের প্রশ্ন শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। আরও এমন সুপার শর্টকাট টেকনিক পেতে নুসরাত টিচিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশাপাশি বেল আইকনে ক্লিক করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।